দেখো নাসরিন যখন কোরআনের বিরুদ্ধে বলছিল, আমরা আন্দোলন করছিলাম, কত মুসলমান নামধারী আমাদের বিরুদ্ধে গেছে, আমাদের পিড়াইছে। কি কথা ঠিক না? বাবারে আমি তখনও বলছিলাম, বাবা তোমাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই। যদি আল্লাহ পাকের কালামে তো মাওলা চ্যালেঞ্জ দিয়ে রাখছেন, যদি সারা দুনিয়ার মানুষ একত্রই আল্লাহ পাকের কালামের মধ্যে একটা ভুল বাহির করতে পারো, খোদার কসম আমি আর নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমি আর দাড়ি কামাইয়া বাবারে বিবিকে বেপর্দা সারিয়া দিয়া রেডিও টেলিভিশন বা কিনিয়া আনন্দ ফুর্তি শুরু করিয়া দেব, আর তোমাদের মত মতো চলবো, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই। আল্লাহ পাক ফরমান, আফি আমি জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। এই বেপর্দা মেয়ে লোক পুরুষেরা, এই গান বাজনা শুনুন যারা, দাঁড়িয়ে মান্য ভাইরা, এই গুনাহ করে ভাইরা, যদি আল্লাহ পাকের কালাম সত্য হয়ে থাকে, এই আয়াত সত্য যে জাহান্নামী লোকের জন্য ল্যাপ তোশক বানানো হবে জাহান্নামের আগুনের, আল্লাহ ওই তোশকের উপরে শোয়াইয়া আলাইহিমুল গওয়াশ, গওয়াশ মানে ঢাকনা বা ল্যাপ, যখন উপরে একটা ঢাকনা বা ল্যাপ দিয়া দেবে, সেটা কত কোটি মন ওজন হইবে মাওলা ছাড়া কেউ জানেন না। ওই ল্যাপটার সমস্ত তুলো হইবে জাহান্নামের আগুনের কয়লা দিয়া, কয়লার পাথর কয়লা দিয়া। যখন তোষকের উপরে শোয়াইয়া ল্যাপ গায়ে দেওয়াইয়া যখন আল্লাহ পাক হুকুম দেবে, রে ফেরেশতারা এই নাফরমান আরামে দিছিলাম শোয়ার জন্য, শুয়ে লইয়া আর আমার কথা মানে নাই, যাও যাও এখন জাহান্নামের মধ্যে ওদের ল্যাপে আর তোষকের জাহান্নামের আগুন লাগাইয়া দাও। ও বাবা সহ্য করতে পারবি না? মিথ্যা মনে করিয়ে বইছ? ও বাবা কোনটা মনে করিয়ে বইছ? বাবা মনে বুঝাও না। ও মান গুনার থেকে ফেরো না কেন? কি আল্লাহ পাকের কালাম মিথ্যা? না সহ্য করতে পারবি আযাব? বাবারে জাহান্নামের মধ্যে গোসল করাইবে গরম পানি দিয়া। এই দুনিয়ার আরামের গোসল না, যে গোসল করলে একটু শরীরটা বড় শান্তি লাগে, আরাম করে, সফর করিয়া পরিশ্রম করিয়া আসিয়া গোসল করলে কত আরাম লাগে। আল্লাহ রে আল্লাহ, এ বাবা রে আল্লাহ, আল্লাহ আপনি মাফ করে দেন। সুম্মা সুব্বু ফাওকা রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। এমন গরম পানি মাথার উপরে ঢালিয়ে দেবে, গরম পানি এত তেজের গরম পানি হবে, মাথার উপরে ঢালার সঙ্গে সঙ্গে মাথার তালু ছিদ্র হইয়া প্যাডের মধ্যে যাইয়া নারী বুড়ি সঙ্গে সঙ্গে পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া ঝুপ ঝুপ করিয়া পড়িয়া দেবে, আর শরীর দিয়া যে পানি ডুবাইয়া পড়বে, ওই পানির সঙ্গে গার চামড়া খুলিয়া খুলিয়া সঙ্গে সঙ্গে পড়িয়া যাইবে। এ বাবারা গুনাহ করবি, ফেরো না কেন রে বাবা? আরে দুনিয়ার বাপ মায় এত মায়া মহাব্বত, তারপর বারবার অন্যায় করলেও বাবারে তেজ্যপুত্র করিয়া দেয়, বাপ মায় ছেলে পেয়ে মেয়েদের ছেলে দিয়া যায়। আর আমার মাওলার এত নেয়ামত খাইয়া লইয়া এত নাফরমানি এত গুনাহ মাওলার সঙ্গে কল এরকম খাস তওবা করে যখন তুই আমার কাছে মাফ চাবি, আমি তোর সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। বাবারে এমন দয়ার মাওলার থেকে কোথায় ফিরিয়া রইছ? বাবারে আবার মাওলার এই দয়ার ঘোষণা শুনিয়া অনেক যুবকের শয়তানে গোমরা করে, কারে মাওলাই তো মাফ করবি, এই বয়সে কি করবি, বুড়ো হইলে করবি। বাবারে এই বয়সে দরজওয়ানি তওবা করতাম শিওয়ে পয়গম্বরি। বাবারে জওয়ান কালে ইবাদত বন্দি করা হইল পয়গম্বরদের চরিত্র, এবং বাবারে কিয়ামতের দিন আল্লাহ পাক যাদের আরশের নিচে ছায়া দেবেন, এর মধ্যে একদল হইল শাবুন
মাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবন কাল মাওলার ইবাদত বন্দিগিতে কাটাইয়ে দেবে, তাদের মাওলা আরশের নিচে ছায়া দান করবে না। এ বাবা রে, কাজী বাকিতে রাখিস না, এটা বিরাট ধোঁকা। বাবারে মনের বুঝা, রে মন, আমার চেয়ে কত অল্প বয়সী লোক কবরে চলিয়া গেছে। এই রাত্রটা আমার উপরে তোমার উপরে যায় না, না যায় তোমারও জানা নাই, আমারও জানা নাই। কাজী ওই শয়তানের ধোকায় পড়িও না, এখনই খাস তওবা করিয়া। তারপরও যদি বাবা এখনো খাস তওবা করতে না পারো, বারবারে একজন রুহানি ডাক্তার অর্থাৎ হক্কানি পীরের পরামর্শ নিয়া রুহের চিকিৎসা করো। যারা বলে যে পীর মুরিদি লাগে না, দেখবা তাদের নিজেদের আমল আখলাক ঠিক নাই, তারা অনেক গুনার কামের ভিতরে লিপ্ত আছে। বাবারে তাদের চোখে দেখবা পানি নাই, নিজের কপাল পড়ছে, অন্যের কপাল পড়াবার চেষ্টায় আছে। তবে বাবা বর্তমান জমানে অধিকাংশ পীর মুরিদি ব্যবসা বা দলাদলিতে দাঁড়াইয়া গেছে। সারা দুনিয়ার আল্লাহর ওলির এই কথার উপরে একমত, যেই পীরের 5 জন মুরিদের ভিতরে কমপক্ষে 3 জন মুরিদকে দেখবা সুন্নাত তরিকা অনুযায়ী তার জাহিরি বাতিনি আমল দুরুস্ত হইয়া যাইতে আছে, তার কলব নরম হয়ে চোখে পানি আসতে আছে। এইরকম একজন পীরের হাতে হাত দিয়া বাবা ইমানকে মজবুত করিয়া, নফসমান শয়তানের ধোকার থেকে বাঁচিয়া, নেক কাম করিয়া, গুনার থেকে ফিরিয়া, কলবকে নরম করে চোখে পানি নিয়ে কবরে যাইও। দুনিয়ার ঘরে যদি আগুন লাগে, পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়াও কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। কাজেই বাবারে আমি তোমাদের এখনো বলছি, বাবা সাবধান হইও, কবরে যাইও। দল প্রতি কেউ কবরে যাইবে না। কে যাইবে নাকি? বাবা দলের কেউ কবরে যাইবে না। আর দল তো ভালো কথা, বাবাও ছেলের কবরে যাইবে না, ছেলেও বাবার কবরে যাইবে না, স্ত্রীও স্বামীর কবরে যাবে না, স্বামীও স্ত্রীর কবরে যাবে না। আল্লাহ তাজিরু ছেলের জব বাবাই দেবে না, বাবার জব ছেলে দেবে না। যার যার জব তার তার দেওয়া লাগবে। কাজী বাবার হাতে পায়ে ধরিয়াও বলছি, দেখো সারা দুনিয়ার মানুষ একাত্র হইয়াও বাবার এখনো তো আরবি শিক্ষিত কত লোক বাবার ইসলামের দুশ্মন আছে। তুরস্ক ইসলামের দুশ্মন, ওরাও তো আরবি ভাষাভাষী। মিশরের বর্তমান সরকারও বাবা ইসলামের দুশ্মন। কোন যুবক দাঁড়িয়ে রাখলেও তারা নিয়ে জেলখানায় ঢুকাইয়া রাখে। ওই তুরস্কে দাঁড়িয়ে খা আইনও তো নিষিদ্ধ ঘোষণা করিয়া দিয়েছে। মেয়ে লোকের বোরখা পরা, পর্দা করা আইনও তো নিষিদ্ধ করিয়া দিয়েছে। ওরাও তো ইসলামের দুশ্মন, আরবি ভাষাভাষী। কিন্তু বাবা আল্লাহ কোরআন, আল্লাহ পাকের কোরআন তো ওরাও দেখে শুরুতেই আল্লাহ পাক ফরমাইছেন লা রাইবা ফি। কিন্তু ওই আহাম্মকের দলেরাও তো আজ পর্যন্ত আল্লাহ পাকের কালামের মধ্যে কোনো ভুল বাহির করতে পারে না। তাই বাবারে আমি হাতে পায়ে ধরিয়াও বলছি, যদি আল্লাহ পাকের কালাম সত্য হয়, তবে ওই যারা ঈমানদার, যারা ঈমান আনার পরে আমলে সালেহ করিয়া কবরে যাইবে, তাদের জন্য যে বেহেশত মাওলায় রাখছেন তাও ঠিক। কি কথা ঠিক? এ বাবার আজকে দুনিয়ার দালানের জন্য পাগল হইয়া এত পড়াশোনা করো, মাথার চুল উঠে যায়, সারা রাত্র কত কষ্ট করে বাবা পড়াশোনা করো। আর বাবারে এই দুনিয়া তো শান্তির জায়গা না। তারপর যতই শান্তিতে থাকো, যখন চক্ষু চিরতরে বন্ধ হইয়া যাইবে, এই দালান করা ছাড়িয়ে দিয়া সব কবরে নিয়ে শোয়াইয়া রাখবে। আর বাবারে আসল শান্তি জায়গা হইল বেহেশত। আল্লাহ আল্লাহ পাকের কালামের ঘোষণা, আল্লাহ জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ এ বাবারে কেমন বেহেশত! বেহেশত মানে বাগান। এমন বাগান বাড়ি মাওলায় বানাইয়া দেবে, যেই বাগানের এক একটা গাছ বাবা, গাছগুলো কত সুন্দর, কত মূল্যবান। আল্লাহর হাবিব ফরমান,
ওই গাছের একটা পাতার দাম সারা দুনিয়া বিক্রি করলেও হবে না। কোন দুনিয়ার পিছে পড়ছো রে কাবল বোরা বাবা রে? ওই গাছের নিচে নহর জারি থাকবে। আরে বাবা, দুনিয়ার নহর তো মাটি কাটিয়া তারপর খাল করতে হয়। বেহেশতের নচন মহান মাটি কাটিয়া করা হবে না। বেহেশতের নহর গুলো মাটির উপর দিয়া চলতে থাকবে, রাস্তার মতো চলতে থাকবে। একটু মধু ভাঙ্গাও পড়বে না, একটু শরবত ভাঙ্গা পড়বে না, একটু দুধ ভাঙ্গা পড়বে না। তাও আবার তোমার ইচ্ছা মতো প্রবাহিত হয়ে থাকবে। এক জায়গায় দিয়ে প্রবাহিত হইতেছে, তুমি বলবা এই নহর তুমি এদিক দিয়া চলো, এদিক দিয়া চলবে। আবার বলে এদিক দিয়া চলো, এদিক দিয়া চলবে। বাবারে জান্নাতি আল্লাহ আল্লাহ। বাবারে বেহেশতের মধ্যে দালান করে দুনিয়ার দালান দেখে পাগল হয়ে এত কষ্ট করতে আসো কবল ওরা। আরে দুনিয়ার দালানে তো শান্তি নাই। বাবার এই বাংলাদেশে যখন বিদ্যুৎ যায় তখন যে কি কষ্ট বাবারে। এখন তো দেখছি রাত্রে আর ঘুম হয় না। তখন বলি, চিন্তা করি, যখন এদেশে বিদ্যুৎ ছিল না তখনও তো রাত্রে ঘুমাইছি। আর এখন বিদ্যুৎ ফেল করলে ঘুম টুম কিচ্ছু হয় না। কি যে অশান্তি লাগে বাবারে, খুব খেয়াল করি। আর নিও এই দুনিয়াতে আরাম নাই বাবারে। আর বেহেশতের দালান গুনে একতলা দোতলা বিল্ডিং নয়, হাজার হাজার তালা বিশিষ্ট দালান হবে। ওই বেহেশতের দালানের একখানি ইট হইবে স্বর্ণের, একখানি ইট হইবে রূপার, জওয়াহিরের দ্বারা তার গাঁথনি হবে। কি যে সাজান মাওলায় সাজাইবে। অনেক বড় লোকের দালানে ঢুকতে আশ্চর্য হয়ে যাও, কেমন শুধু ঝাড় বাতিটাতি দিয়া সাজাইছে। ও কিছু না রে বাবা, কিছু না। বেহেশতে এমন সাজানি মাওলায় সাজাইবে। লা আইনুন রাত ওয়ালা উযুনুন সাবিহাত ওয়ালা খাতারা বিকলবি রাজুল। আল্লাহর হাবিব ফরমান, এমন সুন্দরী মাওলায় বানাইছেন বেহেশত, এমন সুন্দর, এমন শান্তি, এমন ভালো জায়গা কেউ কোনোদিন চোখেও দেখে নাই। কেউ কোনোদিন এমন জায়গার কথা কানেও শোনে নাই, কারো কোনোদিন কল্পনাও দিলে হয় নাই। অনেকে কল্পনা করে যে আমার দালান দিয়ে এইরকম হইতো, আজ এইরকম হইতো। আল্লাহর হাবিব ফরমান, মানুষের কল্পনায় যদ্দূর আসে তার চেয়েও অনেক ভালো দালান মাওলায় বানাইয়া রাখছেন, অনেক ভালো বেহেশত মাওলায় বানাইয়া রাখছেন। ওই বেহেশতে অশান্তি বলতে কিচ্ছু নাই, শত্রু নাই, দুশ্মন নাই। সালামু কাওলাম মির রাব্বির রহিম। অশান্তির কোনো কথা, গালিগালাজ কেউ কোনোদিন শুনবা না, কর্কশ আওয়াজ শুনবা না। শুধু সালাম আর সালাম, শুধু শান্তি আর শান্তি। বাবারে, দুনিয়ার বিবির এত ঝগড়াও করে, যাদের এত ভালোবাসি, কত তোমার মুখে মুখে কথা বলে। আর আল্লাহ পাক ফরমান, হুরুন ঈন, এমন হুর তোমাকে দান করবে, তাদের চক্ষু আদবে সবসময় নিচের দিকেই থাকবে, কোন সময় তোমার দিকে বেয়াদবি করিয়া গোড়াইয়াও কথা বলবে না। আল্লাহ আল্লাহ, এই বেহেশতে যদি একবার ঢুকতে পারো, আজকে মানুষের গাড়ি বাড়ি, বিমান, হেলিকপ্টার উড়ন দেখে কত আশ্চর্য, আর কত মনে কল্পনা করো। আরে বেহেশতের জমিনে চলতে বাবারে গাড়িও লাগবে না, বিমানও লাগবে না, রকেটও লাগবে না। তোমার মনে যখন যেই জায়গায় যাইতে মনে চাইবে, সঙ্গে সঙ্গে সেই জায়গায় পৌঁছিয়া যাবা। আরে বাবারে, ফল খাবা, গাছের ফল দেখছো, মনে চাইছে খাইতে, দুনিয়াতে একটা জিনিস খাইতে ছেলে কেনা লাগে, দোকান থেকে টানিয়ে আনতে হয়, কাটন লাগে, অপেক্ষা করণ লাগে। আর বাবারে, আল্লাহ পাক ফরমানা, জানাল জান্নাতাইনি দান। ওই বেহেশতের ফল এত কাছে হবে, তোমার মনে যখনই চাইবে, গাছের দিকে চাইয়া মনে চাইবে ফল খাবা, মুখ দিয়ে বলতে হবে না, দিলে চাওয়ার সঙ্গে সঙ্গে গাছের ডালটা ঝুঁকতে তোমার মুখের কাছে আসবে। অপেক্ষাও করা লাগবে না, চাকরও ডাকা লাগবে না। আরে কষ্ট করি হাত দিয়া ধরিয়াও সিরিয়া মুখে দিতে হবে না, তোমার মুখের কাছে আসবে।
ফলটা ছেড়তেও তোমার হবে না, আস্তে সিরিয়া তোমার মুখে পড়িয়া যাইবে। একটা ফলের ভিতরে কমপক্ষে 40 রকমের মজা হবে। বাবার দুনিয়াতে একটা ফল খাইয়া বারবার খাইল না, আর খাইতে মনে ছেড়ে গোড়া খাইছি বারবার। আর বেহেশতের মধ্যে যখন বলবে ফল তো খাইছি, বাবার বেহেশতের খাদেমরা বলবে আবার খাইয়ে দেখো না খাইছো কিনা, খাইয়ে দেখবে না এটার মজা আবার আর এক রকমের। একই গাছের ফল একবার খাইছো বলে আবার খাইয়ে দেখো, সেটা আবার আর এক মজা। বাবার শান্তি আর শান্তি। বাবার ওই বেহেশতে যদি একবার ঢুকতে পারো, ওই মাওলার সত্য কালামের ঘোষণা, খালিদিনা ফিহা আবাদা, চিরজীবীর আর কোনদিন বাহির করা হবে না। আর বাবা খোদা না কাছে যদি গুনাহ হয়, গুনাহগার হয়ে কবরে যাও, আল্লাহ বাবারে গুনাহ কোনোদিন ছোট না, বাবা আগুনও কোনোদিন ছোট না, সাপও কোনোদিন ছোট না। বাবারে একটা কবিরা গুনার জন্য কম পক্ষে 7000 বছর জাহান্নাম। দরিয়া না, যদি একটা একেবারে ছোট্ট গুনাহ কিচ্ছুই না, যদি একটা গুনার জন্য যদি একদিন জাহান্নামে থাকা লাগে, এই একদিনের আযাব সহ্য করতে পারবো কিনা বুঝা শুনে মাওলার কবরে যাইও। বাবারও যে এই জাহান্নামের কথা মাওলাই শুনাইছেন আল্লাহ পাকের সত্য কালামে। আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন। বাবা দুনিয়াতে একটা গরু সারাদিন হাল চাষ করতে করতে কান্দে ঘাইয়া যায়। বাবারে কত কষ্ট করে ধান কামাই করলো, ধানের ভাগও পায় না, কোরমা পোলার ভাগও পায় না। বাবারে যেখানে পায়খানা প্রস্রাব করে সেখানেই ঘুমাইয়া থাকে। গরুটার জন্য মাওলায় কোনো ল্যাপ তোষকের বন্দোবস্ত করেন নাই। তুমি আমাকে তোমাকে আমাকে মাওলায় কত ল্যাপ তোষক খাতা বালিশের কত বিছানার বন্দোবস্ত করিয়া দেশের। বাবারে একটা গরু মাওলায় বানাইছেন, এই গরুটার জন্য বেহেশতও নাই দোজখও নাই। ওরে মাওলায় বলিয়া দেছেন, এ গরু আমার বন্দার কথা মতো চলিস। দেখছো গরুতে হাল চাষ করতে করতে কি অস্থির হইয়া যায়, তারপরও বাইরা গরুটা হাল চাষ করতেই আছে। বাবারে কোনো গরুতে যদি হাল চাষ টানতে খেদমত করতে না চায়, তার কানে কানে যদি আল্লাহ পাকের কালামের ওই আয়াত শুনাইয়ে দিতে পারো, ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়ামিনহা ইয়াকুলুন, এই আয়াত কানে কানে শুনাইয়ে দিলে লাইতে না গরুতে আর লাইতে হইবে না, হুন্যা গরুতে আর হইবে না। কারণ আল্লাহ পাক আয়াতের ভিতরে ফরমান, এই পশু পাখি তোমাদের অধীনে আমি করিয়া দিয়েছি। এইটা তার কানে শোনাইয়া দিলে বাবার গরুটার বেহেশত নাই দোজখও নাই, এত কষ্ট করে হাল চাষ করলো, কাঁদ দেখা হইয়া গেল। আল্লাহ এই গরুটার জন্য মাওলা করে ল্যাপ তোষক বানান নাই, যেখানে পায়খানা প্রস্রাব করে সেখানেই ঘুমাইয়ে থাকে। আর তোমার আমার জন্য কত নেমাত, সারা জীবন নেমাত শেষ হিসাব করলো, নেমাতে হিসাব কোনোদিন করা যাবে না। বাবারে তত সুন্দর আরামে শোয়ার জন্য ল্যাপ তোষক মাওলায় বানাইয়ে দিয়েছেন। আর মাওলায় আমাদের বানাইছিলেন ইবাদতের জন্য। মাওলার ইবাদত না করিয়া যদি গুনাহগার হইয়া এই কবরে যাও, আল্লাহ পাক ফরমান, ফি মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। এই বেপরদা মেয়ে লোক পুরুষেরা, এ গান বাজনা শুনুন যারা, দাড়িকা মাঞ্জা ভাইরা, এ গুনাহ করে ভাইরা, যদি আল্লাহ পাকের কালাম সত্য হয়ে থাকে, এই আয়াত সত্য যে জাহান্নামী লোকের জন্য ল্যাপ তোষক বানানো হবে জাহান্নামের আগুনের। আল্লাহ ওই তোষকের উপরে শোয়াইয়া আলাইহিমুল গওয়াশ, গওয়াশ মানে ঢাকনা বা ল্যাপ, যখন উপরে একটা ঢাকনা বা ল্যাপ দিয়া দেবে, সেটা কত কুঠি মন ওজন হইবে মাওলা ছাড়া কেউ জানেন না।
ওই লেপটার সমস্ত তুলো হইবে জাহান্নামের আগুনের কয়লা দিয়া, কয়লা পাথর কয়লা দিয়া। যখন তোষকের উপরে শোয়াইয়া লেপ গায়ে দেওয়াইয়া যখন আল্লাহ পাক হুকুম দেবে, রে ফেরেশতারা এই নাফরমান আরামে দিছিলাম শোয়ার জন্য, শুয়ে লইয়া আরাম ওর কথা মানে নাই, যাও যাও এখন জাহান্নামের মধ্যে ওদের লেপে আর তোষকের জাহান্নামের আগুন লাগাইয়া দাও। ও বাবা, সহ্য করতে পারবি না মিথ্যা মনে করিয়ে বইছো? ও বাবা, কোনটা মনে করিয়ে বইছো? বাবা মনে বুঝাও না। ও মান, গুনার থেকে ফেরো না কেন? কি আল্লাহ পাকের কালাম মিথ্যা? না সহ্য করতে পারবি আযাব? বাবারে, জাহান্নামের মধ্যে গোসল করাইবে গরম পানি দিয়া। এই দুনিয়ার আরামের গোসল না, যে গোসল করলে একটু শরীরটা বড় শান্তি লাগে, আরাম করে। সফর করিয়া পরিশ্রম করিয়া আসিয়া গোসল করলে কত আরাম লাগে। আল্লাহ রে আল্লাহ, এ বাবা রে আল্লাহ, আল্লাহ আপনি মাফ করে দেন। সুম্মা সুব্বু ফাওকা